টিম যেটা চাবে আমি ওই সিচুয়েশন অনুযায়ী ইনশাল্লাহ ভালো বোলিং করার চেষ্টা করব। ১০-১২ দিনের ভিতরে আমি আমার ফিটনেসটা ফিরে পাবো আরকি। বছর আমি আমি আপ্রাণ চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার এবং খুলনাকে ম্যাচ জেতানোর জন্য। দর্শক, এই মুহূর্তে আমার সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেন। আমরা কথা বলবো ক্রিকেটের সমসাময়িক বিষয় নিয়ে। রুবেল ভাই, বিপিএল এ শেষমেশ দল পেয়েছেন, খুলনা টাইগার্স হয়ে খেলবেন। প্রস্তুতিটা কিভাবে শুরু করছেন? না, প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমি খুলনার হয়ে খেলতেছি এবার। তো আগের বছরও ছিলাম। তো আপনার হচ্ছে প্রস্তুতি আমি এই যে প্র্যাকটিস শুরু করেছি আরকি। তো ইনশাল্লাহ এখন আমার ফিটনেসের কাজগুলো করতেছি। হয়তো কয়েকদিনের ভিতরে আমি বোলিং শুরু করবো আরকি। তো এইটাই আরকি। আর হয়তোবা কিছুদিন পরে আমাদের অন্যান্য প্লেয়ারগুলোও চলে আসবে। তখন আরো বেটার প্রিপারেশন হবে আরকি। বিপিএল এ খুলনার সাথে কিভাবে যুক্ত হলেন, যদি এটা একটু খুলে বলতেন আর কি। না, না, খুলনার সাথে আসলে খুলনায় তো আমি লাস্ট ইয়ারও খেলেছি। তো খুলনার টিমের সাথে আমার একটা গুড সম্পর্ক আরকি। তো তাদের সাথে কথা হয়েছে, আমাকেও ফোন দিছিল। প্লাস মিরাজ আমাকে ফোন দিছিল। তারপরে চিমরুল কায়েসও আমাকে ফোন দিয়েছিল আরকি। তো তারা আমাকে বলেছে যে ভাই আপনি প্র্যাকটিস শুরু করেন, তো ইনশাল্লাহ আমাদের এবার ভালো করতে হবে আরকি। তারাও আমাকে এই করছে আরকি যে আপনি খুলনারও এবার খেলবেন। তো ফিটনেসের কাজ আসলে মেন আমার ভিতরে হয়তোবা আমি আমি জানি আমার বডি আমার কি দরকার, কোন কাজগুলো আমাকে একটু বেশি করতে হবে। এইটা আরকি আমি ওইটার প্রতি ফোকাস দিচ্ছি। তো জিম, রানিং সেশন, বোলিং এগুলো করলে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় ১০-১২ দিনের ভিতরে আমি আমার ফিটনেসটা ফিরে পাবো আরকি। খুলনা এবার কতটা ভরসা করতে পারবে আপনার উপর বা? আমি চেষ্টা করব ভাই, আমি চেষ্টা করব। লাস্ট ইয়ারটা আমি ভালো করতে পারিনি। তো ইনশাআল্লাহ এবছর আমি আমি আপ্রাণ চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার এবং খুলনাকে ম্যাচ জেতানোর জন্য। এবং ইনশাআল্লাহ টিম যেটা চাবে আমি ওই সিচুয়েশন অনুযায়ী ইনশাআল্লাহ ভালো বোলিং করার চেষ্টা করব। এটাই আরকি। লেটস সি, আল্লাহ ভরসা। জাতীয় দলে ফেরা নিয়ে আমি আসলে চিন্তা করতেছি না। কারণ আমি চাই ভালো ক্রিকেট খেলতে। জাতীয় দলে এখন আমিও জানি আমার জন্য অনেক টাফ। ঠিক আছে? আর ওইটা নিয়ে আমি চিন্তাও করছি না। তো আমি ভালো ক্রিকেট খেলবো নিজেকে আমার যেহেতু অনেক বছর ক্রিকেট খেলেছি, অনেক ভালো, ভালো ইন্টারন্যাশনালে ভালো, ভালো ম্যাচ উপহার দিয়েছি। তো মানুষের এক্সপেকটেশনটা আমার উপরে আছে এখনো। তো আমি চাবো যে ওই এক্সপেকটেশন অনুযায়ী আমি ভালো ক্রিকেট খেলার জন্য। তো ইনশাল্লাহ তো আমাকেও যেহেতু খুলনার সাথে আমার কথা হয়েছে, তারাও কমিটমেন্ট করেছে। তো আমিও চাবো যে খুলনা যে যে আমার আমার উপরে যে বিশ্বাসটা করেছে আবার, তো আমি চাবো যে এই বিশ্বাসটা ফুলফিল করার জন্য ইনশাল্লাহ। আমার কলিগ আছে, ঠিক আছে? তো তাদের সাথে আমার গুড রিলেশন। এটা সবসময় এটা আমি খুলনা টিমে না খেললেও আমার অন্য টিমের সাথে আমার গুড রিলেশন। কারণ আমরা সবাই একসাথেই খেলাধুলা করেছি, একসাথেই থাকি। খেলাধুলা হলে একসাথেই মাঠে আমাদের সাথে কথা হয়। তো বন্ডিং অলওয়েজ সবার সাথেই একটা ভালো থাকে আমাদের ক্রিকেটারদের। তো এটাই আরকি। তারপরও কে কত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারে একজন ক্রিকেটারের সাথে। তো এটাই আরকি। তো আমি ওইটা চেষ্টা করি সবসময় জুনিয়রদের সাথে যত তাড়াতাড়ি পারি আমি সম্পর্কটা ভালো করার চেষ্টা করি। খুলনার দায়িত্ব কে নিবে, এই ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা? খুলনার দায়িত্ব আসলে এখানে আমি আমি এটা বলতে পারবো না। এটা সম্পূর্ণ ম্যানেজমেন্ট জানে। তো এটা আমার কাছে তো মিরাজ তো মনে হচ্ছে আমার কাছে মনে হয় মিরাজই নিবে। কারণ মিরাজ লাস্ট অনেক জায়গায় ক্যাপ্টেন্সি করেছে এবং সে ন্যাশনাল টিমেও তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে এবং সেও সাকসেস এবং সে এটার প্রুভও করেছে। তো আই হোপ মিরাজই মনে হয় খুলনার দায়িত্ব নিতে পারে।